আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকেই টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারি না। এই ভিডিওতে দেখাবো যে কিভাবে খুব সহজে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্টটা খুলবেন। আমাদেরকে টেলিগ্রাম অ্যাকাউন্টটা খুলতে গেলে ফার্স্টে আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে। আমরা ফার্স্টে প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর এখানে আমাদের সার্চ বারে এখানে আমরা টেলিগ্রাম লিখে সার্চ করব। এখানে আমরা টেলিগ্রাম লিখলাম। লেখার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো টেলিগ্রাম চলে আসলো। আমাদের যে এখানে যে অফিসিয়াল যে টেলিগ্রামটা আছে একটু ভালোভাবে দেখে নেন। এটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। আমরা এটা প্রথমে ডাউনলোড করব। করার পরে এখানে ডাউনলোড হয়ে গেলে এখানে আপনার ওপেন নামে একটা অপশন এখানে আসবে, ওপেন লেখা থাকবে। এটাতে চাপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। দেখেন একটু নিচের দিকে লক্ষ্য করেন, এখানে মেসেজিং একটা অপশন আছে। আমরা এখানে একটা চাপ দিব। এখানে চাপ দেওয়ার পর এখানে আমাদেরকে বলতেছে এখানে কান্ট্রি সিলেক্ট করতে, অর্থাৎ আপনি যে নাম্বারটা দিয়ে আপনি এখানে অ্যাকাউন্টটা খুলবেন সে নাম্বারটা কোন দেশের, তো এখানে আপনাকে এটা দিয়ে দিতে হবে। যেহেতু আমি বাংলাদেশে নাম্বার দিয়ে এখানে খুলবো, তো সেই ক্ষেত্রে আমি এখানে বাংলাদেশ কান্ট্রিটা এখানে সিলেক্ট করে নিব। আমি বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে নিলাম। এখানে আমরা নাম্বারটা দিব। দেখেন এখানে কিন্তু আমাদেরকে জিরো বাদ দিয়ে নাম্বারটা বসাতে হবে। দেখেন এখানে কিন্তু জিরোটা দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। আমরা এখানে শুধুমাত্র মূল নাম্বারটা অর্থাৎ অন থেকে আমরা নাম্বারটা এখানে দিব। এখানে আমি জিরোটা কেটে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন একটা তীর চিহ্নের মতো একটা অপশন আছে, এই অপশনে আমরা একটা চাপ দিব। দেওয়ার পরে এখানে আমরা ইয়েস অপশনে চাপ দিব। দেওয়ার পরে দেখেন এখানে আরো কিছু আপনার ক্ষেত্রে আপনার অ্যালাউ করতে বলতে পারে, ওগুলো অ্যালাউ করে দেওয়ার পরে এখানে আপনাকে জিমেল দিতে হবে। এখানে কিন্তু যে কোনো একটা জিমেল আমাদের দিয়ে দিলে ওই জিমেলে একটা কোড যাবে, ওই কোডটা এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। আমাদেরকে এখানে একটা জিমেল দিতে হবে। আমরা এখন একটা জিমেল দিব। গাইস আমি এখানে একটা জিমেল দিলাম। দেওয়ার পরে দেখেন নিচে একটু লক্ষ্য করবেন, এখানে একটা তীর চিহ্নের মতো সংকেত শো করতেছে, এখানে আমাদেরকে একটা চাপ দিতে হবে। এখানে আমরা চাপ দিব। দেওয়ার পরে দেখেন এখানে কোড দিতে বলতেছে, অর্থাৎ আপনি যে জিমেইলটা এখানে দিয়েছেন সে জিমেইলে একটা কোড যাবে, সেই কোডটা আপনাকে এখানে বসাতে হবে। আপনি যে জিমেইলটা দিয়েছেন ওখানেই কোড যাবে, ওখান থেকে জাস্ট এখানে শুধুমাত্র বসে দিলে হয়ে যাবে। আমি কোডটা এখানে বসাবো। এখানে আমি কোডটা এবার বসাবো। দেখেন এবার কিন্তু কোডটা নিয়ে নিয়েছে। দেখেন এখন আমি যে নাম্বারটা এখানে দিয়েছি সে নাম্বারে একটা কোড যাবে, অর্থাৎ দেখেন এখানে যে আপনি যে নাম্বারটা দিবেন সে নাম্বারে একটা কোড যাবে। এই কোডটা আমাদেরকে এখানে বসাতে বলতেছে, কোডটা আমরা এখানে বসাবো। তো তার আগে এখানে দেখেন এখানে কিন্তু একটা টাইম উঠেছে, টাইমের ভিতরে কিন্তু আপনাকে কোডটা কিন্তু এখানে বসাতে হবে। এখানে কোডটা আমরা দিয়ে দিব। গাইস এখানে কিন্তু কোডটা নিয়েছে। দেখেন কোডটা নেওয়ার পরে এখানে একটা ইন্টারফেস চলে আসলো। এখানে আপনি চাইলে প্রোফাইল পিক দিতে পারবেন। এখানে পিকটা যদি দিতে যান তো সেই ক্ষেত্রে আপনার এই পিকের উপর একটা চাপ দিবেন, আপনার গ্যালারিতে নিয়ে যাবে, ওখান থেকে আপনার একটা ফটো এখানে সেট আপ করে নিতে পারবেন। তারপরে দেখেন এখানে আপনার নাম দিতে বলতেছে। আপনার প্রথম নামটা আপনি এখানে দিবেন এবং লাস্ট নেমটা এখানে দিবেন। আমি প্রথম নামটা আমি এখানে দিয়ে দিব। আপনি বাংলা ইংরেজি যে কোনো দুইটার একটা কিন্তু এখানে দিতে পারবেন, সমস্যা নাই। আমি এখানে নামটা দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু একটা তীর চিহ্নের মতো একটা অপশন আছে, এখানে আমি একটা চাপ দিব। এখানে চাপ দেওয়ার পরে দেখেন আমাদেরকে কিন্তু টেলিগ্রামটা কিন্তু নিয়ে আসলো। এখানে কিন্তু আমাদের টেলিগ্রামটা কিন্তু হয়ে গেছে, খোলা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন। তো গাইজ এখানে আপনি চাইলে এই যে থ্রি ডটে চাপ দিয়ে আপনার প্রোফাইলে যাইতে পারবেন। এই যে দেখেন আমার প্রোফাইল কিন্তু এখানে চলে আসলো। এখান থেকে কিন্তু আপনি চাইলে নামও চেঞ্জ করতে পারবেন, পিকও চেঞ্জ করতে পারবেন। অনেক সময় আমাদের দেখা যায় কি যে একটা নাম্বার আমরা দিলাম, ওই নাম্বারে হচ্ছে কোড আসে না। কেন আমাদের কোড আসে না? যে টেলিগ্রাম অলরেডি একবার খোলা হয়েছে একটা নাম্বার দিয়ে, ওই নাম্বারটা দিয়ে আপনি দ্বিতীয়বার আর টেলিগ্রাম খুলতে পারবেন না। এমন একটা নাম্বার আপনাকে বেছে নিতে হবে যেটাতে এখনো অ্যাকাউন্ট করা হয় নাই। সাপোজ আপনি একটা নাম্বার দিয়েছেন, সে নাম্বারটা দিয়ে যদি অ্যাকাউন্ট না হয় তাহলে আপনি আরেকটা নাম্বার দিয়ে ট্রাই করবেন। আবার অনেক সময় দেখা যায় যে ওই নাম্বারগুলোতে কোড আসে না। কোড যদি না আসে তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার পরিবারের কিংবা ভাই ব্রাদার যারা আছে তাদের একটা টেলিগ্রাম খোলার জন্য তাদের থেকে একটা নাম্বার নিয়ে আপনি টেলিগ্রামটা খুলে নেবেন। দেখেন এখন এখানে একটা
ইউজার নেম সেট আপ করে নিতে হবে। ইউজার নেমটা সেট আপ করে নেওয়ার জন্য আপনাকে ফার্স্টে এই প্রোফাইল পিকের উপর একটা চাপ দিতে হবে। সো এখানে প্রোফাইল পিকের উপর চাপ দিলাম, দেওয়ার পরে এখানে আপনার ইউজার নেম সেট আপ করে নেওয়ার জন্য আপনাকে ফার্স্টে এই যে এই অপশনে এখানে একটা চাপ দিতে হবে। এই অপশনে চাপ দেওয়ার পরে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে আপনাকে ইউজার নেমটা বসাইতে হবে। সো এখানে আমাদেরকে ইউজার নেম বসাতে গেলে প্রথমে @ এখানে দিতে হবে। দেওয়ার পরে আমরা যে কোনো একটা ছোট হাতের কিংবা যে কোনো একটা নাম এখানে দিয়ে দিব। সো আমি এখানে একটা নাম দিলাম। সো নাম দেওয়ার পরে এখানে আমরা কিছু সংখ্যা এখানে দিয়ে দিব। সো এখানে কিন্তু সবুজ একটা লেখা উঠেছে, তার মানে এখানে কিন্তু হয়েছে। সো এবার হচ্ছে আমরা এই টিক মার্কের অপশনে এখানে আমরা একটা চাপ দিব। সেখানে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টের এখানে ইউজার নেমটা কিন্তু চলে আসলো। সো এই ইউজার নেমটা কপি করবেন, কপি করে এই যে এরকম ভাবে কপি করবেন। কপি করার পর আপনি মেসেঞ্জার কিংবা যে কোনো একটা জায়গায় এটা দিয়ে দিলে সেই ব্যক্তি কিন্তু আপনাকে মানে টেলিগ্রামে কিন্তু নক দিতে পারবে। আপনার নাম্বারটা হাইড করবেন। নাম্বারটা আপনাকে হাইড করার জন্য আপনাকে এই অপশনে যাইতে হবে, প্রাইভেসি যাইতে হবে। এখানে যাওয়ার পরে একটু নিচের দিকে এখানে আসবেন। আসার পর এখানে আপনি কোন জিমেইল দিয়ে খুলেছেন অ্যাকাউন্টটা সেটা কিন্তু আপনার এখানে শো করবে। সো এখানে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন। সো আপনি যদি নাম্বারটা হাইড করে রাখতে চান তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু অপশনগুলো পাবেন। সো দেখেন যেখানে আমি নাম্বারটা হাইড করবো এখানে আমি চাপ দিব। দেওয়ার পরে এখানে আমি নোবডি অপশনে চাপ দিব। এখানে চাপ দেওয়ার পরে এই নাম্বারটা কিন্তু কেউ দেখতে পারবে না। আপনার যে কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারা ব্যতীত আপনার নাম্বারটা কেউ দেখতে পারবে না। সো গাইস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন।